হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, তো চলে আসলো বছরের সব থেকে বড় ও পূর্ণময় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি মহা জন্মাষ্টমী ব্রত উপবাস। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার লক্ষ্যে মহাবতার ভগবান রূপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ। তো ভক্তগণ, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথির মহা জন্মাষ্টমীর উপবাস কবে পালিত হবে? ভক্তরা এই ব্রত উপবাস কিভাবে পালন করবেন? উপবাসে কি খাবেন, কি করবেন সারাদিনের উপবাসে, সেই সকল বিষয়াবলী আজকে আমরা আলোচনা করব। সাথে মহা জন্মাষ্টমীর মাহাত্ম্য কথা কি, সমস্ত কিছু আজ পূর্ণ ভক্তির সঙ্গে প্রথম থেকে শেষ অবধি আপনারা তা শ্রবণ করুন। ভক্তবৃন্দগণ, মহা জন্মাষ্টমী তিথি হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, যা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে দেবকীর অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। এই তিথিটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। তাই এই দিনে শ্রীকৃষ্ণের বিশেষ পুজো ও ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে ব্রত উপবাস পালনের বিশেষ ফল ও মাহাত্ম্য রয়েছে। তো ভক্তবৃন্দগণ, আপনাদের জানিয়ে দিই, চলতি বছর মহা জন্মাষ্টমী ব্রত উপবাস পালিত হবে আগামীকাল 16ই আগস্ট শনিবারে। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি মহা জন্মাষ্টমীর ব্রত কাল 16ই আগস্ট শনিবার সারা বিশ্ব জুড়ে পালিত হবে। মহা জন্মাষ্টমীর ব্রত পালনে মানুষ সকল পাপ থেকে মুক্তি লাভ করে। ভগবানের এই ব্রত পালনে মনের সকল ইচ্ছে পূরণ হয় এবং জীবনে সুখ আসে। শুধু তাই নয়, এই ব্রত পালনকারী ব্যক্তির সকল দুঃখ কষ্ট শ্রীহরি দূর করে দেয় এবং জীবনের সমৃদ্ধিতে ভরিয়ে দেয়। নিঃসন্তান দম্পতিরা এই পূর্ণ ফলময় ব্রত পালন করলে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর পুত্র সন্তান তারা লাভ করতে পারে। এক কথায় মনুষ্য সকল ব্যক্তিকে ভগবানের এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। যদি কোনো ব্যক্তি ভগবানের এই ব্রত পালন না করে তবে তার কোনো ব্রতই সুফল হবে না এবং সে শত পাপের ভাগীদারি হবে। তাই আমাদের সকল কৃষ্ণ ভক্তদের অবশ্যই বিশেষভাবে ভক্তবৃন্দগণ শ্রীকৃষ্ণের এই মহা জন্মাষ্টমী ব্রতটি ভক্তির সঙ্গে অবশ্যই পালন করতে হবে এবং পালন করা অবশ্যই উচিত। তো ভক্তগণ, এবার আপনারা বিশেষভাবে শ্রবণ করবেন কাল মহা জন্মাষ্টমীর ব্রত বাড়িতে কিভাবে পালন করবেন, ব্রতের দিন কি করবেন, কি খাবেন, তা আপনারা অবশ্যই সকলে এবার তা ভক্তির সঙ্গে শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের মহা জন্মাষ্টমীর উপবাস আগামীকাল 16ই আগস্ট শনিবার। সেক্ষেত্রে যে সকল ভক্তরা এই মহা উপবাস পালন করতে চান তারা অতি অবশ্যই জন্মাষ্টমী ব্রতের আগের দিন সংযম পালন করবেন, অর্থাৎ 15ই আগস্ট শুক্রবার সকল ভক্তদের নিরামিষ খাবার গ্রহণ করতে হবে এবং নিরামিষ খাবার গ্রহণ করে সংযম পালন করতে হবে। সংযমে কিন্তু কোনো প্রকার আমিষযুক্ত খাবার একেবারে গ্রহণ করা যাবে না ভক্তবৃন্দগণ, এবং সংযমে সারাদিন শুধুমাত্র একবার মাত্র অন্ন খাবার গ্রহণ করতে হবে। বাকি সময়গুলিতে রুটি লুচি খেতে পারেন। জন্মাষ্টমীর আগের দিন রাত 11টার মধ্যে শুধুমাত্র শুদ্ধ নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। রাত 11টার মধ্যে আপনারা খাবার গ্রহণ কাজ সম্পন্ন করে নেবেন এবং খাবারের শেষে অবশ্যই ঘুমাতে যাওয়ার আগে ভালোভাবে দন্ত মাজন অর্থাৎ ব্রাশ করে তবে ঘুমাতে যাবেন। এরপর ভক্তবৃন্দগণ 16ই আগস্ট শনিবার সারাদিন তিথি ভগবানের জন্মতিথি, তাই জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত সকল কৃষ্ণ ভক্তবৃন্দদের ভগবান শ্রীহরির উদ্দেশ্যে উপবাস পালন করতে হবে। তো ভক্তগণ, কাল শনিবার আপনারা সকলেই খুব ভোরে ঘুম থেকে উঠে পড়বেন এবং স্নান করে নিজেকে শুদ্ধ করে নেবেন। এবার মন্দিরে গিয়ে প্রথমে ধূপ ও প্রদীপ দিয়ে ভগবানের বিশেষ আরতি করবেন। আরতির শেষে ভগবানের কাছে বসে প্রার্থনা করবেন, হে শ্রীহরি, আজ আপনার জন্মতিথি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পৃথিবীর ধরাধামে ভক্তদের রক্ষা, ধর্মের রক্ষা, অসুর দানব ও অধর্মকে বিনাশ করতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে এই ধরাধামে আপনি আবির্ভূত হয়েছিলেন। হে গোবিন্দ, আজ সেই পবিত্র তিথি।
হে গোবিন্দ, আমাকে আপনি কৃপা করুন প্রভু, আমি যেন আজকের এই পবিত্রতম তিথির দিনে মহা জন্মাষ্টমীর ব্রত উপবাস সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে পারি। হে প্রভু, আমি অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। ভক্তগণ, এইভাবে খুব সুন্দরভাবে ভগবানের কাছে আপনারা প্রার্থনা করে শ্রীহরির কাছে মহা জন্মাষ্টমী ব্রতের বিশেষভাবে সংকল্প গ্রহণ করবেন সকল ভক্তবৃন্দরা। তো ভক্তগণ, আজ 16ই আগস্ট আমাদের শ্রী মাধবের জন্মদিন, তাই মন্দির ও বাড়িঘর সুন্দর করে সাজিয়ে তুলুন। প্রথমেই মন্দির পরিষ্কার করে মুছে নিয়ে পুরো মন্দিরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিন। এবার ফুল দিয়ে মন্দির সাজিয়ে তুলুন। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল দিয়ে মন্দির সাজান। পদ্ম, মালতী, গাঁদা, গোলাপ, মাধবী, মল্লিকা বা যে কোনো সাদা সুগন্ধিযুক্ত ফুল দিয়ে সুন্দরভাবে মন্দির সাজান। ভক্তগণ, মহা জন্মাষ্টমীর দিন পুরো বাড়ি ঘর মুছে তারপর সুন্দর করে বাড়ি জুড়ে আলপনা দিন। তুলসী মঞ্চে আলপনা দিয়ে সাজান, এমনকি তুলসী মঞ্চ ফুল দিয়ে সাজিয়ে তুলুন এবং বাড়ির সকলেই একসঙ্গে জন্মাষ্টমী ব্রতের সংকল্প নিন। মন্দিরের সকল দেবতাদের নতুন পোশাক পরিয়ে দিন এবং বিশেষভাবে শ্রী গোপালকে দুধ, দই, মধু, ঘি ও চিনির রস ইত্যাদি সহযোগে স্নান করিয়ে সুন্দর নতুন বস্ত্র পরিয়ে দিন এবং সুগন্ধিযুক্ত ফুল দিয়ে সিংহাসন ও শ্রী গোপালকে সাজিয়ে তুলুন। বন্ধুরা, যেহেতু শনিবার ভগবানের জন্মদিন, তাই ভগবানের জন্য সুন্দর সুন্দর ভোগ রন্ধন করুন। ভগবানের প্রিয় ভোগ পিঠা, পুলি, পায়েস, দুধের ক্ষীর, লুচি, এছাড়াও চাইলে অন্ন ভোগ রন্ধন করে সেই ভোগ ভগবানকে অর্পণ করে ভগবানের পুজো করুন। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্ম মধ্যরাতে হয়েছিল, তাই সকল ভক্তদের জন্মাষ্টমীর বিশেষ পুজো শনিবার রাতে করতে হবে এবং পরদিন সকালে পারণের মাধ্যমে উপবাস ভঙ্গ করতে হবে। এবার ভক্তবৃন্দগণ, আপনারা শ্রবণ করবেন জন্মাষ্টমীর সারাদিন কি করবেন, উপবাসে কি খাবেন কি খাবেন না, এবার তা অবশ্যই ভক্তির সঙ্গে মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের জানিয়ে দিই, মহা জন্মাষ্টমীর ব্রত আপনি করুন বা নাই করুন, এই পূর্ণময় দিনে ভুলেও মুখে তুলবেন না অন্য খাবার। যদি কোনো ব্যক্তি ভগবানের এই জন্মতিথির ব্রত জেনে বা না জেনে পালন না করে, তবে সে নরকগামী হবে এবং মৃত্যুর পরও বহু দুঃখ কষ্ট সে ভোগ করবে। তাই এমন পাপ থেকে মুক্তি পেতে অবশ্যই সকল ভক্তকেই এই ব্রত পালন করা উচিত। শনিবার আপনারা অবশ্যই জন্মাষ্টমীর দিন ঘুম থেকে উঠে প্রথমে সূর্যদেবকে প্রণাম করে নেবেন এবং স্নান করে অর্ঘ্য ও জল অবশ্যই সূর্যদেবকে অর্পণ করবেন। এই নিয়মটি পালনে আপনার মন যেমন শান্ত হবে, তেমনি কর্মক্ষেত্রে বেশ উন্নতিও পাবেন। ভক্তগণ, জন্মাষ্টমী তিথির দিনে কোনোভাবেই কারোর সঙ্গে ঝগড়া বা ঝামেলার মতো বিষয়ে জড়িয়ে পড়বেন না। পরিবারে আমাদের নানা সমস্যা, কথা কাটাকাটি, বিবাহ বিবাদ লেগেই থাকে, তবে এই শুভ দিনে নিজেকে অবশ্যই সংযত রাখার চেষ্টা করুন, মনকে শান্ত রাখুন। এমন পূর্ণময় দিনে ঝগড়া বা ঝামেলা করলে শ্রীহরি তার প্রতি অসন্তুষ্ট হন, ফলে এমন বিশেষ দিনে ভগবানের বিশেষ আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যায় সে। তাই এমন কাজগুলি থেকে অবশ্যই বিরতি থাকুন। এই দিনে তুলসী গাছে জল অর্পণ করুন, তুলসী গাছে ধূপ ও প্রদীপ জ্বালানো ইত্যাদি মঙ্গলময় কাজগুলি অবশ্যই করুন। তবে ভুলেও তুলসী পাতা ছেঁড়া যাবে না বা তুলসী গাছ ডাল ভাঙা যাবে না। অবশ্যই পুজোর জন্য আগের দিন থেকে তুলসী, এমনকি বেলপাতা ও দুব্বা এগুলো সংগ্রহ করে রাখুন। ভক্তগণ, আজ জন্মাষ্টমী, যত সম্ভব ভক্তিময় কাজ বেশি বেশি করে করুন। এই দিনে বাড়িতে কেউ আসলে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। যত সম্ভব সাধ্যমতো দান করুন। দান হচ্ছে ভক্তির সব থেকে বড় উৎস। তাই মহা জন্মাষ্টমী তিথিতে গরিব দুঃখস্থ ব্যক্তিদের সাধ্যমতো দান পুণ্যের কাজগুলি বেশি বেশি করুন। সারাদিন কৃষ্ণ নামমালা জপ করুন, কম করে হলেও 25 মালা জপ করার চেষ্টা করুন। এই দিনে গীতা ভাগবত পাঠ করুন বা অন্য ভক্তদের শ্রীমুখ হতে গীতা ভাগবত পাঠ শ্রবণ করুন এবং এই দিন কৃষ্ণের নাম গান কীর্তন করুন। শুধু নিজে নয়, অন্য ভক্তদের কৃষ্ণ নাম গানে উৎসাহিত করে তুলুন। এবার সর্বশেষ শ্রবণ করুন ভক্তবৃন্দ, ভগবানের জন্মতিথির উপবাসে সারাদিন কি খাবেন এবং কি খাবেন না। তো যে সকল ভক্তবৃন্দরা উপবাসী থাকবেন, তারা একেবারে ভুলেও খাবেন না
সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত কোনো প্রকার খাবার অর্থাৎ এবং প্রত্যেকেরই সকল ভক্তরাই সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত সম্পূর্ণভাবে নির্জলা উপবাস পালন করবেন। কোনো প্রকার জল গ্রহণ করা যাবে না সকল ভক্তবৃন্দদের। তবে বিশেষভাবে কিছু নিয়ম রয়েছে অসুস্থ ভক্তদের জন্য, কারণ কোনোভাবে বা কোনো অবস্থাতেই মহাজন্মাষ্টমীর ব্রত ত্যাগ করা উচিত নয়। তাই যে সকল ভক্তরা বিশেষভাবে অসুস্থ তারা শনিবার জন্মাষ্টমীর দিন দুপুর 12টা পর্যন্ত নির্জলা উপবাস থেকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা মর্জনা প্রার্থনা করে শুধুমাত্র দুধ, শরবত, ফলমূল কিংবা বেশি হলে সাবুদানা গ্রহণ করে ব্রত উপবাস আপনারা পালন করতে পারেন। তবে বৈষ্ণব সকল ভক্তদের জন্য এই ব্রত সম্পূর্ণভাবে নির্জলাভাবে পালন করতে হবে। এই পূর্ণময় দিনে মাছ মাংস খাওয়া তো দূরের কথা, গৃহে এগুলো কিনে আনাও অপরাধ। যাদের পক্ষে একেবারে এই ব্রত পালন অসম্ভব সে সকল ভক্তবৃন্দরা জন্মাষ্টমীর দিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বাদে খাবারগুলি গৃহে রন্ধন করুন, অর্থাৎ নিরামিষ খাবার খান এই সম্পূর্ণ তিথির দিনে। আর এছাড়া পোড়া জাতীয় খাবার থেকে বিরত থাকুন এই তিথিতে। এতে সংসারের উপর প্রভাব পড়তে পারে, সংসারে অমঙ্গল হতে পারে। যে সকল দম্পতিরা বিশেষভাবে পুত্র সন্তান লাভ করতে চান তারা অবশ্যই পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করুন এই তিথি ও উপবাস। ভক্তগণ, জন্মাষ্টমীর দিন ভগবানকে 56 রকম পদের ভোগ অর্পণ করুন। মাখন, মিছরি, নাড়ু, মোয়া, নিমকি, এছাড়াও ভাদ্র মাসের সুস্বাদু ফল তাল, সেই পাকা তাল শ্রীকৃষ্ণের অধিক প্রিয় ফল। জন্মাষ্টমীতে তালের বড়া, তালের ক্ষীর, তালের লুচি নানাবিধ সুস্বাদু খাবার রন্ধন করে ভোগের থালায় সাজিয়ে তা কৃষ্ণকে নিবেদন করুন। অনেক ভক্তদের এটি প্রশ্ন যে মধ্যরাত্রি 12টার পর উপবাস ভঙ্গ করা যাবে কিনা। তো বন্ধুরা, সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত নির্জল উপবাস, সেক্ষেত্রে মধ্যরাত্রিতে কৃষ্ণের পুজোর পর আপনি যদি চান তবে শরবত জল খেতে পারেন। তবে যারা পুরো দিন ও রাত্রি একভাবে নির্জলা থাকতে চান তারা পরদিন পারণে একেবারে জল এবং অন্য খাবার গ্রহণ করে পালন করবেন। এবং সকল ভক্তবৃন্দদেরকে অবশ্যই মহাজন্মাষ্টমীর উপবাস ভঙ্গ করবেন পারণের মাধ্যমে। জন্মাষ্টমীর দিন উপবাসী ভক্তরা সারাদিন রাত্রি অর্থাৎ বিশেষভাবে রাত্রি জাগরণ করার কথা বলা হয়েছে এবং জন্মাষ্টমীতে সারা রাত্রি জাগরণের বিশেষ ফল রয়েছে এবং এর ফলে অধিক পুণ্য লাভ করা যায়। তো ভক্তবৃন্দগণ, আপনারা আগামীকাল সকলেই 16ই আগস্ট শনিবার ভগবান শ্রীকৃষ্ণের মহাজন্মাষ্টমীর ব্রত উপবাস পালন করবেন এবং আশেপাশের সকল ব্যক্তিকে এই ব্রত পালনে উৎসাহিত করবেন। তো ভক্তগণ, আজকের ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।